আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সূরাতুল আলাক 96, বহুবার পড়া, উল্লেখ করা, আলোচনা করা। আবার দেখো ইকরা। আচ্ছা, এইটা একটা আদেশ। আদেশ, হ্যাঁ, ইকরা একটা আদেশ। বলছেন আল্লাহ পড়ো। বিইসমি রাব্বিকা, যে পরিচয় প্রতিপালকের তোমার। হ্যাঁ, কারণ এইখানে আমরা বিশেষ করে মুহাম্মদ রাসূলুল্লাহকে টেনে আনবো না। সর্বজনীন আদেশ পড়ো, কারণ এটা সর্বজনীন কেমন করে হলো তার প্রমাণ পরেই আছে। এটা বিশেষ কোনো একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হয়নি। তাহলে হ্যাঁ, পড়ো, যে পরিচয় প্রতিপালকের তোমার আল্লাযী খালাক। আচ্ছা, এইটাকে তুমি সূরা বাকারার যে আয়াত 21, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, গোলামি করো প্রতিপালকের তোমাদের, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তাদেরকেও যারা তোমাদের আগে। তার মানে তুমি তোমার বাপের দোহাই দিয়ে রেহাই পাবা না। তাহলে পড়ো, যে পরিচয় প্রতিপালকের তোমার তিনি, যিনি সৃষ্টি করেছেন, খালাকা আল ইনসান, সৃষ্টি করেছেন এই মানুষ, মিন আলাক, একটা জোকের মতো চুমুক দিয়ে থাকা অস্তিত্ব থেকে। ইকরা, আবার বুঝছো জিনিসটা? দেখো আবার আদেশ, পড়ো, ওয়া রাব্বুকা আল আকরাম। হ্যাঁ, এই যে প্রতিপালক তোমার সর্বোচ্চ সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি শিক্ষা দিয়েছেন কলম দিয়ে। হ্যাঁ, বিল কালাম, বে আল কালাম, দিয়ে কলম, মানে দিয়ে কলম, বে 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 মানে দিয়ে, আল কালাম মানে কলম। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন এইখানে দেখো, তার এখানে কি শুনলে তুমি? যত কিতাব পৃথিবীতে এসেছে সবই লেখা হয়েছে, সব যাই আল্লাহ আকাশ থেকে পাঠিয়েছেন সব লেখা হয়েছে, লিখিত। কোনো কালের কোনো মানুষ আল্লাহর জবাবদিহিতা থেকে মুক্ত নয়, কারণ এটা লিখিত দলিল। আচ্ছা, আর মানুষের মধ্যে তোমরা সাক্ষী দেবা, মানুষের মধ্যে আল্লাহ তাআলা কৌতূহল জাগান। কৌতূহল বুঝিস? মানে তোর মনে যে প্রশ্ন জাগলো যে কোরআন শুনবো, কখনো কেউ জিজ্ঞেস করেছিস কেন আমার মনে এই প্রশ্নটা জাগলো? হ্যাঁ, জিজ্ঞেস তো করনি। তো এইটা কে জাগালো? তোমাকে দিয়েই একটা জিনিস আমি বোঝাচ্ছি। এরকম প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা মানুষকে স্বয়ং সৃষ্টিকর্তা তার মনে জাগিয়ে দেন। আমরা ওহীর 3টা ধরন দেখেছি। মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ, কোনো বাশারের এই মর্যাদা নয় যে তিনি কথা বলবেন তার সাথে। এইটা বোঝো। তার মানে আমরা সেই পজিশনে নাই যে আমাদের সঙ্গে তিনি কথা বলবেন। কি হয়? ইল্লা ওয়াহিয়ান। তবে মানুষের সাথে কি হয়? এই ওহী হয়। এই ওহী হলো এই মনে জাগিয়ে দেওয়া। আর তোমাকে এই যে মনে জাগিয়ে দিয়েছেন আল্লাহ, কিন্তু তার কাজ শেষ করেছেন। এখন তুমি তোমার বা অংশের যে কাজ, কি করছো তুমি জেনেছো, শুনেছো, পাঠ্য পড়েছো, কোনো একটা জায়গায় গেছো, খুঁজে পেয়েছো, সব তুমি এক সাইডে করেছো। কিন্তু এখন তারপরে এই কিতাব, এখানে যা যা কথা হয় সেই কথাগুলো তোমার ক্ষেত্রে বাস্তব করে তোমাকে দেখাতে হবে।
কিভাবে দেখাতে হবে? যে আল্লাহ আদেশ করেছেন আমাকে পড়তে। তখন মা বললে পড়ো, বাবা বললে পড়ো, গার্জিয়ান বললে পড়ো, তাহলে আমরা পড়ি। আর স্বয়ং আল্লাহ বলেছেন পড়ো। পড়ি আমরা? পড়ি না। পড়ি, এমনভাবে পড়ি যে কোনো মানে নাই। আল্লাহর আদেশ আমরা মানি এইভাবে যে তুমি পড়তে বলেছো, পড়ছি। বুঝতে তো বলনি, কথাটা বুঝছো? বুঝতে তো বলনি। এই যে বাশারের সাথে কথা বলবেন, হ্যাঁ, মুসা আলাইহিস সালামের সাথে তো কথা বলেছিলেন, তাকে ওই মনোনীত যে, সুন্দর, গুড কোশ্চেন, গুড কোশ্চেন। মনোনীত যে, মনোনয়নের পরে আমরা কিন্তু এই এই সুন্দর একটা, আমার কাছে ভালো লাগে যে এই যে তাত্ত্বিক আলোচনাগুলো আমরা করতে পারি, যেগুলো সাধারণের বোঝারও বাইরে, এটা সাধারণের ধারণাও করতে পারবে না এটা। তো তাত্ত্বিক আলোচনার ক্ষেত্রে সূরা জিনের যে 3খানা আয়াত আমরা কালকে পড়েছি, কথা বুঝছো? ওখানে যেটা আছে যে আলিমুল গাইবে ফালা ইউজহিরু আলা গাইবিহি আহাদা, এখানেও আহাদ, তিনি সর্বজ্ঞাত সকল অদৃশ্যের, তাই না? এটা হলো কমনলি, যে তিনি দৃশ্যমান বা অদৃশ্য মানুষের কাছে যা সব তিনি জানেন, এইটা তিনি কারো কাছে প্রকাশ করেন না, আমাদের কাছে তিনি প্রকাশ করবেন না। তাহলে মিলল, মানে কোরআনে কোনো ইয়া পাবে না, গড়মিল পাবে না। তাহলে মিলল যে মা কানা লি বাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ, মিলল কি না? তাহলে এখানে বলছে কি? ইল্লা, তবে মান ইরতাদা, যার উপরে তিনি সন্তুষ্ট হয়েছেন, মিন রাসূলিন, দেখেছ, রাসূলদের মধ্যে হতে, তার মধ্যেও যার উপরে সন্তুষ্ট হয়েছে, রিসালাতের দায়িত্ব দিয়েছে। এইবার এই মাসলাটা বোঝা হলো পরিষ্কারভাবে, যে রাসূলদের সঙ্গে কথা বলেন কেন? মনোনীত তারা, কথা তো তাকে বলতেই হবে, কথা তো তাকে বলতেই হবে। এখন এখানে তুমি আরও একটা দেখো, এই যে 33-এ যে আমরা যেটা পড়ি, সেখানে 33-এ যেটা আমরা পড়ি রেসালাতের যে নিয়ম, সে রেসালাতের নিয়মে আমরা দেখেছি যে কোনো রাসূলের পক্ষে সম্ভব নয় যে আল্লাহ যদি কোনো কর্তব্য নির্ধারণ করে দেন তাহলে সেটা নিয়ে কোনো অস্বস্তি বোধ করা। 38 মা কানা আলা নবিয়্যিন মিন হারাজিন ফিমা ফরাদাল্লাহু আলাইহি লাহু সুন্নাতুল্লাহ, নিয়ম আল্লাহ, ফি আল্লাযিনা, মধ্যে তাদের, খালাউ মিন কাবলু, চলে গেছে এর আগে, অর্থাৎ যত নবী রাসূল চলে গেছে তাদের ক্ষেত্রে এই নিয়মই ছিল, আল্লাহ যা বলেছেন তাই তারা করেছে। এটা বোঝো। করেছেন। আচ্ছা, তাহলে ওয়াকানা আমরুল্লাহ, কারণ হয় আদেশ আল্লাহর, কাদারান নির্ধারিত, মকদুরান কার্যকর হতেই হবে। তার মানে আল্লাহর যে কোনো আদেশ সেটা যখন নির্ধারণ হয়ে যায়, দ্যাট হ্যাজ টু ডান, ওটা হতে হবে। তো যদি ওইটা হয়, এইটা যদি হয়, তাহলে ইকরা যদি না হয়, আদেশ তো আল্লাহ, আর তুমি পড়লে না, তাহলে কাফের কে? বুঝে নাও, বুঝছো কথাটা? একটি আদেশ যে অগ্রাহ্য করবে, তাহলে আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ,
তারা যারা পৌঁছাবে এই বাণীয় বার্তা আল্লাহর, বাণীয় বার্তা আল্লাহ, রেসালাত অর্থাৎ যে কথাগুলো আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর বলা কথাগুলো যারা পৌঁছাবে, ওয়ায়াখশাউনাহু এবং ভয় পাবে শুধু তাকে, ওয়ালা ইয়াখশাউনা আর না ভয় পাবে আহাদান, না ভয় পাবে তারা কাউকেই, ইল্লা আল্লাহ। তা একটা কথা ঘুরিয়ে দুইবার বলা, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না এবং ভয় পাবে শুধু তাকে। আবার কি, ওয়ালা ইয়াকশাউনা এবং না ভয় পাবে তারা কাহাদান ইল্লাল্লাহ, কাউকেই ছাড়া আল্লাহ। কারণ ওয়াকাফা বিল্লাহে হাসিবা, কারণ যথেষ্ট আল্লাহই হিসাব নিতে। এখন বলেন হিসাবের মধ্যে এসেছেন কিনা? ওটা বললাম আপনাকে, যেটা কথায় বলেছিলাম, যেটা কথায় বলেছিলাম সেটা আয়াতে দেখালাম, যে যেহেতু আল্লাহ আপনার পর্যন্ত কোরআন পৌঁছেছেন, কোরআন পৌঁছাবার ব্যবস্থা করেছেন, এখন আপনার পক্ষের যে দায়িত্ব সেইটা যদি যথাযথভাবে পালন না হয় তাহলে আপনি কাফের। মা কানা মোহাম্মদুন নয় না হয়ে মোহাম্মদ আবা আহাদিন মিন রিজালিকুম, পিতা কোনো একজনের থেকে তোমাদের পুরুষদের, আহাদিন মিন রিজালিকুম মানে তোমাদের কোনো একজন পুরুষের পিতা সে নয়। তার মানে কি, বংশধারার নাই, যেটা সুলাইমানকে বুঝিয়েছে সিংহাসনে একটা মৃত সন্তান দেখে। ওয়ালাকিন কিন্তু রাসূল আল্লাহ বার্তাবাহক আল্লাহর, ওয়া খাতামা আন-নাবিয়্যিন এবং সমাপ্তির প্রতীক। বুঝলি, সমাপ্তির প্রতীক অর্থাৎ এই যে লোকটা গেল এই রকম লোক আর আসবে না। খাতামা মানে মোহর করা, সিল করা, আটকে দেওয়া, নানান ধরনের ইয়ে আছে। তো আমি সমাপ্তির প্রতীক, আন-নাবিয়্যিন নবীগণের। তো নবীগণ হলো ক্যাডার আর রাসূলরা হলেন মাইলস্টোন। হাজার নবীর পরে একজন রাসূল, ওই হাজার নবী সেই আগের কিতাব নিয়েই মানুষের সাথে কাজ করেছে, তাদের সাথেও আল্লাহ যুক্ত ছিলেন, কথা বলেছেন, ওহী করেছেন। এগুলো তো নাই কোরআনে। কোরআনে যেটা নাই, যেগুলো শুনতে শুনতে বড় হয়েছে, এবার এগুলোর সাথে কোনো সম্পর্ক আসলে বিশ্বাসের সাথে নাই, কোনো সম্পর্ক নেই এর। বিশ্বাস থেকে সরাবার জন্যই এ সমস্ত গল্প গুজব বানানো হয়েছে। হ্যাঁ, না না, সন্তান বলতে কি, আবা আহাদিন মিন রিজালিকুম, পিতা নয় তোমাদের কোনো পুরুষের, পিতা নয় তোমাদের কোনো পুরুষের। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তাই একটা বৈশিষ্ট্য হলো আল্লাহর বার্তাবাহক, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো খাতামান নাবিয়্যিন, সমাপ্তির প্রতীক নবীগণের। হ্যাঁ, শেষ হলো মানে আর কোনো নবী আসবে না। এই নবী মানে কি, যাদের সাথে আল্লাহ চুক্তি করেছেন 81-তে, আল ইমরানের, মনে আছে? ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, এবং আছেন আল্লাহ প্রতিটি বিষয়ে সম্পূর্ণ অবগত, পূর্ণ অবগত।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, উযকুরু আল্লাহ, স্মরণ করো আল্লাহকে, যিকরান কাসীরান, স্মরণ অনেক করে। এইখানে যে উযকুরু আল্লাহ কেমন করে করবা? মনে মনে। হ্যাঁ, এখন এখানে যদি বলি পাঠ্য পড়ো আল্লাহ, পাঠ্য একখানাই, অনেক বেশি করে। পাঠ্য পড়ো আল্লাহর, যিকরান কাসীরান, এইখানে হলো পাঠ্য একখানাই, যিকরান পাঠ্য একখানাই, কাসীর অনেক করে পড়ো। হ্যাঁ, আর জিকিরটা কি? এখন জিকির তো আমাদের হুজুররা বের করেছে, আল্লাহু আল্লাহ। তুমি কি তার মধ্যে কোনো সার্থকতা পাও? তো জিকির আসলে কি? উল্লেখ করা, উদ্ধৃতি দেওয়া, বর্ণনা করা, স্মরণ করা, স্মরণ করিয়ে দেওয়া, স্মরণে আনার চেষ্টা করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরু আল্লাহ, কথা বুঝছো? তো ওই যে আমরা যেটা বললাম যে তোমার ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, তো সেইটা এখন এখানে এসে কি হলো? উযকুরু আল্লাহ। কথা বুঝছো? পাঠ্য পড়ো আল্লাহর, যিকরান কাসীর, যে পাঠ্যখানা একখানাই পাঠ্য, অনেক বেশি করে। এরপরে দেখো কিভাবে ওই কথাটার যৌক্তিকতা দেখো, লজিকটা দেখো। ওয়াসাব্বিহুহু, এবং নিত্যকার চর্চা করো তারই, অর্থাৎ কোরআনের, বুকরাতান ওয়া আসিলা, সকালবেলা এবং বিকেলবেলা বা সন্ধ্যাবেলা। হুয়াল্লাযী, সেই তিনি, ইউসাল্লি আলাইকুম, সংযোগ দেবেন ওপরে তোমাদের, ওয়াল মালাইকা, এবং ফেরেশতারাও, মালাইকাতুহু, এবং ফেরেশতারাও তার। হলো, তাহলে আমি যদি আমার দায়িত্ব পালন করি, আমি কিন্তু তাফসীর করতেছি এখন কোরআন দিয়ে, আমি যদি আমার কাজটা করি, ইকরাটা করি, তাহলে কি হবে? তাহলে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আমার সাথে যুক্ত হবেন। আমরা দেখেছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নেমে আসে তাদের উপরে ফেরেশতারা। তো এখন আমরা যদি বলবো যে রব্বুনা আল্লাহ, সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, এই কথাটা যে আমরা বলবো, কিসের ভিত্তিতে বলবো? আমরা কি জানি এটা? তো রব্বুনা আল্লাহ, আর যেখানে রব্বুনা আল্লাহ বলতে কতটা কঠিন, যে রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম, হে প্রতিপালক আমাদের, আমরা শুনেছি একজন আহ্বানকারী ডাকছে আমাদেরকে এই বলে যে বিশ্বাস আনো তোমাদের প্রতিপালকে। এখন আমরা তার এক্সপেরিমেন্টাল গিনিপিগ হই। যেমন আমাকে, যে তুই যে পুচকি মেয়ে, তোকে যা লালন পালন করছে আল্লাহ, এটা কি তুই বুঝিস? তুই তো কদিন পরে নানি টানি হয়ে যেত না ওর মেয়েদের যত সময় বিয়ে হলে। তাহলে এই যে আমাদেরকে যে লালন পালন করছেন আল্লাহ, এটা কি আমরা আমাদের চেতনায় আছে? নাই। সমস্যাটা আল্লাহ তাআলা আমাদেরকে যখন সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন বুঝে নেওয়ার, তো এরপরেও কি আমরা বুঝে নেব না আসল ব্যাপারটা? কারণ ইটস এ গিফট, এর চাইতে বড় করুণা পৃথিবীতে হয় না যাদেরকে আল্লাহ কোরআন পড়ার সুযোগ দেন। আর তুমি সুযোগ পেয়ে যদি হেলাফেলা করো, তাহলে তো আর হলো না।
আকাশ এখানে আসো। আমি বলতে পেরেছি কথাটা। হ্যাঁ, সুযোগটা তোমাকে পাওয়ার দরকার ছিল, পাইয়ে দিয়েছে। তুমি এটা নিয়ে এখন কি করছো? আবার হ্যাঁ হ্যাঁ, এবং দেখো তারপর তোমার নিয়ম শিখিয়ে দিয়েছেন, রাতের বেলা দাঁড়াও, সকাল সন্ধ্যা পড়ো। কোনটা বলতে বাকি রেখেছে? মানে আমরা যে ধর্মের মতো, ধর্ম যেভাবে আমাদের জীবনের সঙ্গে ল্যাপটানো, ধর্ম যেভাবে, এই ফ্যানটা এখন বন্ধ করে দেবে, ধর্ম যেমন আমাদের জীবনের সঙ্গে ল্যাপটানো, এইটা ধর্মের একটা কৌশল, যে ধর্ম আলাদা করে কিছু করো না, জীবনের সঙ্গে লাগিয়ে দাও। তোমার মুখে লোম ওঠে, লোমগুলো কেটো না, কথা বুঝছো? মাথায় একটা টুপি দাও, এই করো সেই করো, একটা জামা গায়ে দাও, আরাবিয়ান ড্রেস, এই ধর্ম হয়ে গেল। 5 ওয়াক্ত যাও, নামাজ পড়ো, তাও আবার একেবারে জামাতে, ইমামের পেছনে, তাহলে 27 গুণ সওয়াব। তাহলে একটা বিশাল, যদি 4 লক্ষ মসজিদ হয়, তাহলে 4 লক্ষ ইমামের একটা কর্মসংস্থান হলো। হাতের ডান দিকে দাঁড়াইতে হবে। হ্যাঁ, তাই ইয়াইল্লাযিনা আমানু উযকুরু আল্লাহ, এই জায়গাটা ভালো করে দেখো। পাঠ্য পড়ো আল্লাহর যিকরান, পাঠ্য একখানাই, কাসির অনেক বেশি করে। দলিল কি? ওয়াসাব্বিহু হু, এবং চর্চা করো তারই, বুকরাতান ওয়াসিলা, সকালবেলা এবং সন্ধ্যাবেলা। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু। এখন এই যে কথা বলেন না আল্লাহ, হলো নাসিরউদ্দিন শাহ, কোথায় নিয়ে আসছো আমাকে? ও নাসির বলে নেই যে কথা বলেন না আল্লাহ, তা আমি কারণ দেখালাম, কথা বলবো আমি তোমার সাথে। না, ও তো বলেছে, কিন্তু সেটা তো সিলেক্টেড। এখন আমার সাথে তো কথা বলে না, তোমার দাবি তো এইটা, তো তিনি তো বলছেন কথা বলবো আমি। এটা কি দেখতে পাচ্ছ? এ তো পরে আমি সংযোগটা দিলে তারপর তুমি ফের তুমি অন্ধকার থেকে আলোতে বেরোতে পারবা। এর আগে তো পারছো না। এই যে কষ্ট হচ্ছে, এই যে ভাই করে, এই যে ভাই যে আমতা আমতা করো, কেন করো? কারণ সংযোগটা এখনো হয়নি। বিশ্বাস করো, সংযোগ হওয়ার পরে তোমাদেরকে এই যে বলি যে কিচ্ছু ভালো লাগবে না এই পৃথিবীর। আজকে সারাদিন শুনছি, শিশুর মতো কথা বলে আমাদের নাসির ভাই। কথাটা বুঝছো? কথাটা হলো যে সংযোগটা যে দেবেন, তুমি কি তার যোগ্য? যে এখন দেখো যে নবী রাসূলদের কাহিনী আমরা পড়েছি, তাদেরকে সিলেক্ট করার পরে কোথার থেকে কোথায় নিয়ে গেছেন। মায়ের পেট থেকে নিয়ে গেছেন, মায়ের কোল থেকে নিয়ে গেছেন ফেরাউনের ঘরে, সেখানে কাটিয়েছেন 20 বছর। সেখান থেকে তিনি একটা ঘুষি মারার অপরাধে নিয়ে গেছেন কোথায়? মাদিয়ানে নিয়ে গেছেন। সেখানে এক মাতারি পাওয়ার জন্য 10 বছর গোলামি করছে। তোদের এত মূল্য। হ্যাঁ, সেটাই তো বললাম, কে বোঝে সেটা? বুঝেছো তো? তাহলে কি হলো সেখানে? তারপরেও তার কোর্স পূর্ণ হয়নি। ওই মাঝ পথে এসে আগুন জ্বলতে দেখে আমি এখানে নিয়ে আসি, আগুনের কাছে এসে ইন্নী আনাল্লাহ, আমি আল্লাহ। তাও দ্বিতীয় সূত্রে, আড়ালের আবডাল থেকে, সরাসরি না, সিলেকশন হওয়ার পরে। তখন আমাদের তো যে কোনোভাবে কোনো একটা পর্যায়ে আসতে হচ্ছে, এবং আসতে হচ্ছে কোনো একটা পর্যায়ে। তো আমি বলছি, আসলে তো কোরআন বলছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান। আমার পরিচয় একটাই, আমি উম্মতে ওয়াসাত। আমার জন্মগত দায়িত্ব, যেহেতু আল্লাহর বিশ্বাসের ঘরে আমি জন্মেছি,
এখন জন্মগত দায়িত্বই হলো এটা পড়ো, পড়ে বুঝতে চেষ্টা করো, মানুষের কাছে বলো, সাক্ষী হও মানুষের, আর জীবনে হিসাব করে থাকো কজন লোকের কাছে তুমি আমার কথা পৌঁছালা। কি মাথা নাড়ো, পাগল হয়ে যেতে হয় দায়িত্ব। বুঝছো? এই যে কষ্ট করে আসো, পয়সা খরচ করে আসো, শ্রম এবং জান এবং মাল দুটোই তো ব্যয় হয় এখানে, এর প্রত্যেকটা কানাকড়ির জবাব আল্লাহ দিয়ে দেবেন। আল্লাহ গেছি আল্লাহ মিষ্টি এই 2 মিনিট আর 5 মিনিট এসে গেছি, তাও আরো যদি না ভালো করে দিয়েছি রহমত। তাহলে রহমত হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তাহলে আমাদেরকে এখনো অন্ধকার থেকে আলোতে বের করেননি, করবেন বলে কথা দিয়েছেন। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। এবং এই ক্ষেত্রে অর্থাৎ যদি কোনো বিশ্বাসী এগিয়ে আসে যে আমি আল্লাহর কথা মতো চলবো এবং আল্লাহর ইচ্ছা পূরণ করব আমার মধ্যে, তাহলে সেইটাই তো বিশ্বাস। বিশ্বাস না, তাহলে তাকে তিনি আদেশ করবেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা আসবে, আস্তে আস্তে ক্রমান্বয়ে তোমার ভিতর থেকে সকল অন্ধকার দূর করে আলোতে নিয়ে আসবেন। এই আলোতে আনার পরে এই যে পর্যায়গুলো, এই পর্যায়গুলো বিশ্বাসীদের ক্ষেত্রে তিনি দয়ালু দিলেন না, এই ক্ষেত্রে প্রিফার্ড হবে বিশ্বাসীরা। কোনটা বলতে বাকি রেখেছেন বলো? আহারে 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 আহারে, ভিজে একদম টুপুস টুপুস হয়ে গেছে। আজকে জ্বর আসবে, তুমি ওই ফ্যান ছেড়ে ওখানে বসবা, ওইখানে বসো, তাহলে শুকিয়ে আসো একটু। এখানে তো ফ্যান চলছে না, আরো ঠান্ডা লেগে যাবে। তোমার এই বস্তাটা খুলে নিরিবিলি বসো, এখানে ভাই বোন আমরা বসি, তোমরা বসো। হ্যাঁ, জামাই তো ও আচ্ছা। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালামুন, আপনার সাথে যখন দেখা হবে তখন আপনাকে আল্লাহ বলবেন সালাম, শান্তির বা নিরাপত্তার বার্তা। ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীম। এখন এইখানে আমি যেভাবে তর্জমা করি তাতে সেই হিসেবে কি হয়, ইয়া আইয়ুহান নবী। এখন এইখানে এই যে ইয়া আইয়ুহান নবী, এইখানে যারা একটু নাসির যদি খেয়াল করো, যারা একটু ক্রম পর্যায়টা খেয়াল করবা, তাহলে খেয়াল যদি করো তাহলে বুঝবা এখানে 41কে আমি এখানে মানদণ্ড ধরি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, খেয়াল করবা। তাহলে এখন এখানে আমার এখানে যে এই 35-এর যে 10টি অনুশীলন দেখে নাও, মনে আছে তো? 35-এর যে 10টি অনুশীলন, এটা যদি তুমি করো, 36-এ এসে যদি তুমি দাঁড়াও যে তোমার জীবনে এখন আর কোনো এমন বিষয় নাই যেই ব্যাপারে সিদ্ধান্ত আল্লাহ জানিয়ে দিলে তুমি সেখানে নিজে কিছু করো। কোরআন পড়ে একটা বিষয়ে তুমি জানতে পারলে যে এই ব্যাপারে আল্লাহর আদেশেই, যে কোনো এনি ড্যাম থিং, তারপরে আর সেখানে তোমার একটু যে আল্লাহ আচ্ছা আমার ভালো লাগে একটু করি, হবে না। বা আত্মীয় স্বজনে বলছে একটু করি, বউ বলেছি একটু করি, ছেলেরা বলেছে একটু করি, নাও, ওইখানে রীতিমতো পাথর হয়ে যেতে হবে। তো এইটা যদি হও, সেই 9 গুণের সর্বশেষ যে গুণ, ওয়াযাকিরিন আল্লাহ যিকরান কাসীর, এখানে কিন্তু মহিলাদেরও জায়গা আছে, ওয়াযাকিরাত। হ্যাঁ, তাহলে নবুয়ত রিসালাতের এই যে কোয়ালিটি মহিলারাও অর্জন করতে পারে। এইবার আসো ইয়া আইয়ুহান নবী, অর্থাৎ 41-এ আসো, 35 থেকে জাম্প করে 41-এ আসো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। লিঙ্ক করছেন 35-এর শেষ শব্দটির সঙ্গে, উযকুরু আল্লাহ যিকরান কাসীর।
এখানে ছিল ঘোষণা, আর এখানে হলো আদেশ। তুই যে কিছু বুঝিস নি এটা আমি বুঝি। তাহলে কথাটা বুঝলি, এখানে যে 10টা ব্যাপার 9টা ব্যাপার বলেছেন আল্লাহ, সেগুলা তুই যদি মুসলিম, মোমেন, কানেত, সাদেক এগুলো যদি হতে পারিস, তাহলে হতে হতে সর্বশেষ বলেছেন কি, এই যে তুমি হলে, এখন এইটাকে ধরে রাখার জন্য উযকুরু আল্লাহ যিকরান কাসীর, পাঠ্য পড়ো আল্লাহর অনেক পরিমাণে, অনেক বেশি করে। আমরা এখন জিকির করো আল্লাহর, স্মরণ করো আল্লাহকে, তো আল্লাহকে স্মরণ করব কি দিয়ে? ইকরা। পড়ছো কেন ভাই? আল্লাহকে স্মরণ করছি। খেয়াল করো, টেকনিক্যাল অ্যান্সারগুলো বোঝো। তুমি কোরআন পড়ছো কেন? আল্লাহকে স্মরণ করছো। কেন? আল্লাহু আল্লাহু বললে আল্লাহ স্মরণ হয় না? না, হয় না, কারণ ওটার কোনো মানে নেই। পরিচয় সব ডিটেইল তুমি পাবা। এখন কথাগুলো কি বুঝে আসছে? চুলদাড়ি তো সব পাকা, পরিপক্ক বোধ বুদ্ধির অধিকারী আপনারা। আমি কোনো বাড়তি কোনো ব্যাখ্যা করেছি? যাহা শব্দ আছে কোরআনে সেই শব্দগুলোর অ্যাপ্লিকেশন করেছি, যে ইফ দ্য ভার্সেস ইজ গোয়িং টু অ্যাপ্লাইড, দেন হোয়াট ইজ দ্য মিনিং, তখন কি হবে মানেটা, এইটা খেয়াল কর। তাহলে তোমাদেরকে একদম রেসালাতের পয়েন্টে, ওই যে 43 বাকারার সেই সূত্র ধরে আমরাও চলে আসলাম। নবী রসুল তো আমাদের শেষজন, উনি শেষ নবী। ওই রকম আল্লাহর সিলেক্টেড কোনো মানুষ আর পৃথিবীতে আসবে না। এরপরে চলে আসবো সূরা হজের 75-এ, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ বাছাই করেন ফেরেশতাদের মধ্যে থেকে বার্তাবাহক, রুসুলান তার বার্তাবাহক, ওয়া মিনান নাস। এখন এইখানে কিন্তু বলে নেই যে এখানে আঁকি থাকতে পারবে না, না, মানুষের মধ্যে থেকে বাছাই করবে, মানুষের মধ্যে থেকে বিশ্বাসী হবে, তারপর মোত্তাকি হবে, সেগুলো তো পরে। হ্যাঁ, বোঝা, এই লিঙ্কগুলো বুঝতে পারো? আচ্ছা, তাহলে ইয়া আইয়ুহান নবী ইন্না আচ্ছা, তাহলে আমি যদি 41-এর সাথে যুক্ত হই, তাহলে আমাকে বলছে হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কোনো একজন না। কবির অঙ্কটা বুঝতে পারতেছো? সেলিম বুঝতেছো? এখন কিন্তু বহু হয়ে গেলাম আমরা। আলাইকুম, হ্যাঁ হ্যাঁ, আদর্শ, নমুনা আদর্শ, ওই দিয়ে তো যে বুঝে তার জন্য একেবারে সহজ হয়ে গেল। হ্যাঁ, এইটা যে যারা অন্তরে ঢুকলো, টোটাল রেসালাত এবং সিলেক্টেড নবী বা এখনকার নবী সব কভার হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এখন তোমার তাদের জীবনের পরিণতি কি হলো? সংযোগ দেবেন, হলো। তা এক সংযোগ দেবেন, উযকুরুল্লাহ যিকরান কাসীর, ডিউটিও বলে দিলেন, দিলেন কি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীর, যেটা পড়তে দিয়েছি বেশি করে পড়ো, পাঠ্য একটাই তোমার। আবার এটা কি সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এই হলো তোমার সাথে সরাসরি কথা বলার দুটি সময়। হ্যাঁ, যেটা আপনারা আল্লাহ তাআলা এক মানে অপার করুণা আপনাদেরকে যে সকাল সন্ধ্যার একটা আয়োজন করে দিয়েছে। আমি বলছি কথাটা বোঝো, আজগুবি লাগতেছে না তো? না একদম বসে যাচ্ছে কথাগুলো? আচ্ছা, এখন তোমায় কি করবেন? সংযোগ দেবেন, এবং ফেরেশতারাও। কেন দেবেন?
যেন তিনি তোমাদেরকে বের করে আনতে পারেন অন্ধকার, বিচিত্র অন্ধকার, কত রকমের অন্ধকার, বিশেষ করে ধর্মীয় অন্ধকার। ওই যে একটু আগে যে সমস্ত মহাত্মদের নাম নিলেন আমাদের নাসির ভাই, ওগুলো তো সব মাথার মধ্যে বসানো। ওই যে কিছু ব্যক্তিত্বের নাম দিয়েছেন, আমরা রিপিট করব না। সাহাবী তাহাবীর নাম দিয়েছেন, রসুলের কন্যা বা স্ত্রী। তো এগুলো আমাদের, এগুলো যদি সাবজেক্ট হতো নিশ্চয়ই দিতেন আল্লাহ এখানে। আল্লাহ দিলে তো আমাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো ওগুলো যে বিষয় করেননি, ওগুলোর জন্য আল্লাহ তাআলা একটা রুকুতে প্রথমে এবং শেষে কিভাবে বলছেন, তিলকা উম্মাতুন কাদ খালাত, ওই যে জনগোষ্ঠী, ওই যে মানুষেরা একসময় ছিল বা তারা চলে গেছে, লাহা জন্য তার, মা কাসাবার যা তারা কামাই করেছে, ওয়ালাকুম আর জন্য তোমাদের, মা কাসাবতু যা তোমরা কামাই করবা, উপার্জন করবা। হলো, ওয়ালা ইউস আলুনা আর না জিজ্ঞেস করা হবে তোমাদেরকে তাদের ব্যাপারে যে তারা কি করেছিল। তাহলে আমাদের এত তাদের ব্যাপারে এত সন্ধান কেন? অত ওলা তুস আলুন্না, তাদের ব্যাপারে যে আমি কেন বলতে পারলাম না, হ্যাঁ তাদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে না, তারা কি করেছিল। হলো, তাহলে এখানে শেষ করি, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান। তাহলে এইখানে যদি আমরা একটু বদলে নেই আমাদের বুঝটা, কোরআনকে বদলাচ্ছি না, আমরা আমাদের বুঝকে বদলাচ্ছি। যেহেতু 41 থেকে একটা নতুন কথা শুরু হয়েছে, বিশ্বাসীদেরকে ডেকে বলছেন এই কাজগুলো করো, অনেক বেশি করে করো, সকাল সন্ধ্যাও অ্যাটেন্ড করো ক্লাসে। আমার আল্লাহ বলছেন ক্লাসে অ্যাটেন্ড করো। হলো, তাহলে কি হবে? তাহলে তোমাদেরকে অন্ধকার থেকে আলোতে বের করে, এই অন্ধকার থেকে আলোতে বের করার ব্যাপারটা আবার 35-এ আবার রিটার্ন করো। কিভাবে রিটার্ন করবা? ইন্নাল মুসলিমিন, কারণ তখন তোমার নিজের কাছে লাগবে আমি কি সমর্পিত। সমর্পণ তো নাই আমার মধ্যে। আমি কি বিশ্বাসী? খুঁজে দেখবা, নাই তো। আমি কি কানিতিন, আমি কি বিনয়ী, আমি কি সত্যের সাধক, আমি কি আমার অবস্থানে অবিচল? নাও, একটাও তুমি পাবা না। এগুলো সব অন্ধকারের তালিকা। হ্যাঁ, বুঝতে পারলা? এগুলো সব, এই যে স্যার অনেক ভরসা করি আল্লাহ, আল্লাহ যেন আপনার অন্তরটা খুলে দেন, এগুলো সব আপনার সাবজেক্ট। বুঝেছেন কথাগুলো? এটা হলো তোমার প্রস্তুতি। ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু বি। কথা বুঝছো? দিস কাইন্ড অফ অ্যাবিলিটি, এই অ্যাবিলিটিগুলো তোমার মধ্যে। এই ভিজেছ তুমি, ভেজনি, তাহলে এখানে আসো। ভিজছ, তাহলে শুকাও। তাহলে এবার আসো ইয়া আইয়ুহান নবী। এই যে ইয়া আইয়ুহান নবী, এটা কাকে বলছে? বিশ্বাসীদের ভেতর থেকে যারা এই কোয়ালিটি অর্জন করেছে, যারা এগুলো করে, যাদেরকে অন্ধকার থেকে আলোতে বের করা হয়েছে, যাদের জীবনের পরিণতি 44-এ বলা হয়েছে, তাদেরকে সালাম বলে আল্লাহ তাআলা সম্বোধন করবেন। একদম থরে থরে সাজানো ব্যাপারটা কি সেলিম দেখতে পাও? না পড়লে 1000 বার আমাকে জিজ্ঞেস করো। কবির বুঝতেছ? স্বামী একটু আভাস ছায়া ছায়া আসছে মোটামুটিভাবে, এত তাড়াতাড়ি আসবে না আমি জানি, কিন্তু তারপরেও এটা গল্পের মতোই তুমি শুনতে থাকো, এক সময় দেখবে স্পষ্ট হয়েছে। তুমি কিছু বুঝতেছ? তোমার নাম ভুলে গেছি, কামরুল। কিছু বুঝতেছ? মোটামুটি কিছু কিছু আসতেছে। হ্যাঁ,
পড়ে তো, শ্রম করে অনেক, খাটে অনেক। তো এই জন্য এখন আসো, জিনিসটা বুঝছো, জিনিসটা কিন্তু সাজানো। এখন এইখানে যে ইয়া আইয়ুহান নবী, এইটা আল্লাহ বলতে চান এখন যারা আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, ইফাতারা 39-এ নিয়ে যাচ্ছে আবার ফিরতি। ডাক্তার সাহেব বুঝতে পারলেন? আবার ফিরে নিলাম কোথায়? 39-এ। এগুলো কিন্তু জেনারেল। নবী রাসূলদের ব্যাপারটা 38-এ কমপ্লিট করেছেন। সকল নবী রাসূলের ব্যাপারে নিয়ম একটাই। এগুলো আপনাকে জানিয়ে দেওয়ার পরে আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ কেম ইনটু দ্য জেনারেল মিটিং। যারা পৌঁছাবে আল্লাহর বাণী ও বার্তা, বুঝছো? মক্কা থেকে আসছে, মক্কায়, উনি মক্কায় থাকেন কিন্তু এখন, এই জন্যই হজ পান না। দেখো না এক ফোঁটা পানির কোনো রেশ পাও নাকি গায়ের থেকে। আর চলো তাহলে এখন বুঝতে পারছো ব্যাপারটা কতখানি গুরুত্বপূর্ণ গেল, এটা আপনি শুনে নেবেন। নাসির কি একটু আভাস কোনো রকম পাচ্ছ জিনিসটা? এই জায়গাটা তুমি বারবার করে পড়বার, আজকে রেকর্ড শুনবা, কারণ এটা কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ যে আমি বারবার এখানে সুযোগ পেলেই ফিরে আসি। এই যে ট্রান্সফরমেশনটা হলো, খাতামান নবীয়িন থেকে সাধারণের পর্যায়ে চলে আসলো রিসালাত। কবির বুঝতেছো জিনিসটা? ওই যে সূরা হজের ঘোষণা। হ্যাঁ, তাহলে এই দায়িত্ব যে আমাদের উপরে এলো, এলো কিভাবে? এই শর্তগুলো সাপেক্ষে এগুলো অর্জন করো, আল্লাহ তোমাকে সমস্ত অন্ধকার থেকে আলোতে বের করে নিয়ে আসবেন, সংযোগ দেবেন। হলো? এখন তখন তোমার কাছে ফেরেশতারা আসা যাওয়া করবে। একদম মিলে যাওয়া ব্যাপার কিনা স্যার? কারণ এইটার উপরে আপনাকে ইয়া করতে হবে, টকশো করতে হবে। হ্যাঁ, একদম। এটা বারবার করে শুনবা, বাজিয়ে বাজিয়ে। কথাটা বুঝছো? তাহলে জীবনের পরিণতি আল্লাহ জানিয়ে দেন, পরিণতি তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু, সম্বোধন হবে তাদের যখন তারা সাক্ষাৎ করবে তার সাথে, সালাম। এই সমস্ত লোকদের যারা অন্ধকার থেকে আলোতে বেরিয়ে আসছে, আল্লাহ সংযোগ দিয়েছে। বুঝতে পারছো? এবং আ'আদ্দালাহুম আজরান আযীম, করিম, অনেক বড় সম্মানিত হয়েছে। ইয়া আইয়ুহান নবী, এখনো আমি এখানে পাড়া দিচ্ছি না ওহে নবী। এখন এই ওহে নবীকে, এই ওহে নবী কিন্তু এখন এই আল্লাহর বিশ্বাসীদের মধ্যে থেকে যারা উঠে এলো সেই রকম কোনো একজন। যারা এইগুলো ফুলফিল করলো, এই প্রক্রিয়া থেকে যারা উঠে আসলো, যাদেরকে আল্লাহ আলো থেকে, অন্ধকার থেকে আলোতে বের করে আনলেন, সংযোগ দিচ্ছেন এখন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তাদের কাছে আসা যাওয়া করে। সাল্লু আলাইকুম। হলো? বলো কবির, আছো সঙ্গে? ইয়া আইয়ুহান নবী। এখন এখানে বলতে গেলে বলতে হয় ওহে সেই রকম একজন যাদেরকে আমি এখন চুজ করেছি, কথা বলতে দেব। এখন আমার কথা তোমাকে আমি বলতে দেব। এই খাতামান নবীর পরে এখন আবার বলতেছে আইয়ুহান নবী। একজন, খাতামান নবীর পরে, হ্যাঁ হ্যাঁ, তারপরে এসে বলতেছে আবার বলতেছে আবার নবী। না, বা যেই বলবে।
বুঝেছো? জিনিসটাকে খুব সেট করে বসাতে হবে তোমার মাথার মধ্যে, তারপর বলার সময় যেন ফ্রিকোয়েন্সিটা আসে। আর এটা এর পরেরটা 57 পড়া আছে, 56 আবার আহাদিম মেরে জালে। বুঝছো? তাহলে এখন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা, এইখানে একটা জিনিস, একটা অক্ষর আমি পাল্টাবো। ওহে বার্তাবাহক, ওহে এখনকার বার্তাবাহক, কার্যত আমরা পাঠাবো তোমাকে, পাঠিয়েছি না। হ্যাঁ হ্যাঁ পাঠাবো। হ্যাঁ তৈরি না, অন্ধকার থেকে বের করেননি, ফেরেশতারা কানেক্টেড হন না। বিশ বছর রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি, প্রভু আমাকে নাও, আমাকে দিয়ে বলাও তোমার কথা, আমি শুধু তোমার কথাই বলবো, আমার আর কিছু বলার নেই। তো এইটা তোমাদেরকে যা আমি শোনালাম, কথা বুঝছো? এখানে ইন্না আরসালনাকা, এখন দেখো একটা অক্ষরের পরিবর্তনে কি হয়। আমরা পাঠিয়েছি তোমাকে, মুহাম্মদ রাসূলুল্লাহ, যে কাহিনী কিন্তু শেষ হয়ে গেছে খাতামান নবিয়্যিন 40-এ। কবির ব্যাপারটা ভালো করে, মানে আমরা যে কত বড় দায়িত্বের মধ্যে এসে গেছি সেইটা বোঝাতে চাচ্ছি তোমাকে। তো ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা, এখন এটার কিন্তু কোনো টেন্স নাই স্যার, নো টেন্স। পাঠিয়েছি পাস্ট টেন্স, পাঠিয়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস তো নাই। হয় রাসূল প্রেজেন্ট আছেন, তাহলে খালি হুজুররা গ্রামারে ফেলে টেন্সে ফেলো এটাকে। পাস্ট প্রেজেন্ট ফিউচার, হ্যাঁ একদম কন্টিনিউ, এটা কিয়ামত পর্যন্ত, টিল দ্য এন্ড অফ দিস একেবারে ওয়ার্ল্ড। এখন আমরা পাঠাবো তোমাকে, এখন খেয়াল করো ব্যাপারটা, টপিকটা একদম কায়দা করে বুঝে না। তুমি এদিকে আসো তো, এখানে আসো, এই ইয়া বউ আসো এখানে, হ্যাঁ আসো। আরে না পা খেয়ে নি, এখানে চলে আসো, জ্বর টর আসলে চলে আসো, আবার এখানে ফ্যানের বাতাসে বসলে আরো জ্বর আসবে। আচ্ছা, ইয়া আইয়ুহান নবী, ওহে এখন বার্তাবাহক, ইন্না আরসালনাকা, কার্যত আমরাই পাঠাবো তোমাকে। এখন মনে করো যে স্বয়ং আল্লাহ, যে ওই কোনায় যাও, ওই যে স্বয়ং আল্লাহ তোমাকে বলছে, তোকে বলছে, কি করবি? যাবি? তখন তো কবি আমি কিছু জানি না, আমি কি দেখলি এখন। হ্যাঁ এটা তো দেখতে পাচ্ছিস, তোর সামনে তোর ভাইকে পাঠিয়েছে, দেখতে পাচ্ছিস, দেখতে পাচ্ছিস। হ্যাঁ তাহলে তার কথা সত্য, পাঠাবে। করতে কিভাবে পাঠাবে? দিয়ে টিয়ে তারপর পাঠাবে, পোটলা পাটলি ভারী করে তারপর দিয়ে পাঠাবে। আর পোটলা পাটলি ভারী কর, বুঝছো কথাটা? এই মানে জীবন সাধনা, এটা তোমার এখন, তোমার জীবনে অতীতে যা কিছু ছিল এখন আর তোমার কিছু নাই, থাকলে আর তুমি 36-এর মাত্রায় উত্তীর্ণ হবা না। হ্যাঁ ও খুব সিরিয়াস, আলহামদুলিল্লাহ। আরে চলেই এসছো, আসো আসো, চলে আসো। ভিজেছো?
ভেজা অসুবিধা, ফ্যানে ও সামান্য কিছু হবে না, এখানে বসো, সোজাসুজি সামনে বসে যাও। হ্যাঁ, এখন বুঝেছো জিনিসটা? কারণ এই যে ওয়ামা কানা লিল-মুমিনিন, এই যে ব্যাপারটা যে সাধারণের সাথে এই কথোপকথনগুলো ডিল করা হচ্ছে, আমি যদি তোমাদেরকেও বলে বোঝাতে না পারি তাহলে আমি যাব কোথায় বলো? মানে এই 9টি অনুশীলনীর পরে তুমি এখন কোথায় উপস্থিত হয়েছো? যে এখন এমন হবে না কোনো বিশ্বাসীর পক্ষে ওয়ালা মুমিনাতিন, পড়ে গেছিস তোরাও, দেখলি তোদেরকেও ছাড়েননি আল্লাহ। বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী, কথা বলছে ইদা কাদা আল্লাহ, যখন সিদ্ধান্ত জানিয়ে দেন আল্লাহ, ওয়া রাসূলুহু, অর্থাৎ বার্তাবাহক তার, আমরান, কোনো একটি বিষয়ে, আন, এই যে, ইয়াকুনা লাহুম, থাকবে জন্য তাদের, আল খিয়ারাতু, কোনো এখতিয়ার, কোনো ইচ্ছা প্রয়োগের কোনো উপায় বা কোনো বিবেচনা নেই আর। সেলিম, পেয়েছো? তাহলে কি হবে? আমরিহিম ওয়ামান ইয়াসিল্লাহ, এর সঙ্গে সঙ্গে দেখো কথাটা কতখানি গুরুত্ব। যে অবাধ্যতা করবে আল্লাহর ওয়া রাসূলহু, অর্থাৎ তার বার্তাবাহকের, ফাকাদ দাল্লা দালালান বাঈদা মুবিনা, মুবিনা, তাহলে নিশ্চিত সে হারিয়ে যাবে বিভ্রান্তিতে দৃশ্যমান, যেমন এখন সমস্ত মুসলিম জাতি। কে যে কোন দিকে যাচ্ছে নো ওয়ান নোজ, কেউ জানে না। আর শয়তান জায়গায় জায়গায় বিভিন্ন নাম দিয়ে দোকান খুলে বসে আছে। আসেন আমাদের কাছে, আসেন, আমরা আপনার কাছে আল্লাহর কাছে নিয়ে যাই। বুঝেছো? তাহলে এইখানে যখন তুমি এসে উপনীত হলে যে আমার জীবনে কোনো ব্যাপারে, কোনো ধরনের কোনো চিন্তায়, ভাবনায়, পরিকল্পনায় কোথাও আল্লাহ যা, কোরআন যা বলেনি তার আমার অস্তিত্ব আমার মধ্যে নাই, যদি এই অবস্থানে তুমি এসে থাকো, তাহলে ইউ আর গোয়িং টু সিলেক্ট, ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, তোমাকে দায়িত্ব দেবেন যাতে আল্লাহ রিসালাত তুমি পৌঁছাও। তখন আবার আরেকটা প্রয়োজন কি হবে? আর কাউকে ভয় পেতে পারবে না আল্লাহ ছাড়া। জড়ানো কিনা ব্যাপারটা, একদম পুরো ব্যাপারটা, কোর্সটা ক্লিয়ার কিনা একেবারে না। এবং এইটা আমি তোমাদেরকে বলি যে আমি তোমাদের ভাই, তোমাদের সাক্ষী। আমি কোনো পীর না, ফকির না, কিছু না, একজন সাক্ষী, শাহেদান। এই প্রথম যেটা আমি, এই ল্যাংরালুলার জায়গা এইখানে, ওর একটা আড়াল দরকার তো, বোঝো না? আল্লাহ তাআলা ফাঁকিবাজ মানুষ বানায়, এইরকম ফাঁকিবাজ। তাহলে এখন লক্ষ্য করি আমরা যে এই যে একটা জিনিসের টোটাল বিষয়টা আল্লাহ আমাদেরকে বুঝতে দিলেন, সেই বুঝের পরিণতি এসে দাঁড়ালো ইয়া আইয়ুহান নবী, এখন তুমি কে? আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ নাসির 39, ডাক্তার সাহেব, এখন আপনি কে? ওয়ান অফ দ্য 39। তুমি বুঝছো এখন আপনি কে? এখন আপনি 39-এর একজন। এখানে খোলা বলা আছে আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, আপনি তাদের মধ্যে একজন। এখন আপনি দেখেন ভয় আছে কি না কোনো? হ্যাঁ, এইটা আমার মধ্যে নাই। অস্তিত্বগতভাবেই আল্লাহ তাআলা এখান থেকে আমাকে মুক্তি দিয়েছেন। ভয় শঙ্কা আমার ভিতরে কাজ করে না, নাই। বুঝছো কথাটা? তো এটা না দিলে কোত্থেকে পেলাম? এমনি আমি ছোটবেলায় যৌবনে যা ছিলাম না ছিলাম ওটা বাদ দাও, তো সেটাও তো দেওয়া কোয়ালিটি আল্লাহরই।
তাহলে ইয়া নবী ইন্না আরসালনাকা শাহিদান, প্রথমে আসো, প্রথম স্টেজে তুমি এখন কে? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, যেন হতে পারো মানুষের মোকাবেলায় একজন সাক্ষীদার, সাক্ষীদাতারা। তো সাক্ষীদাতাদের মধ্যে তুমি একজন শাহিদান। তারপরে তুমি মুবাশশিরান, তারপরে তুমি নাযীর। পেলেন? এখন দেখেন সাবধানতা আরো কোথায় আছে। ওয়া দাইয়ান ইলাল্লাহ, এখন আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ ওয়া দাইয়ান ইলাল্লাহ। পেলেন? 39 আর 46 মিল পান? আপনি এখন সিলেক্টেড কে? সিলেক্টেড রাসূল না, দাইয়ান ইলাল্লাহ, একজন আহ্বানকারী আল্লাহর দিকে। হলো, তারপর কি? এইখানে আসলে মহা ঝামেলা। বিইজনিহি, উইথ দ্য পারমিশন অফ হিম, তার অনুমতি সাপেক্ষে। অনুমতি পেয়েছেন আপনি এখন তার। এরপরে কি? সিরাজান মুনিরা, একটি প্রদীপ আপনি। হলো, মানে প্রদীপ আপনি বিম্বিত আলোর, সূর্যের আলো চাঁদ ধারণ করে, তারপর রিফ্লেক্টেড হয়। বুঝতে পারো? সূর্যের আলো চাঁদ ধারণ করে, তারপর সে জ্যোৎস্না দেয়। আপনি একজন সেই বাতি, যেই বাতি অন্য আলোর দ্বারা প্রজ্বলিত। এই তো আলো। আসেন আপনি এখন আপনি এইটার নিয়ম নেন। ওয়াসিরাজাম মুনিরা, আপনি কে? कहते ना ওয়ালাকিন জাআলনাহু নূরান, কাকে নূর বানিয়েছে? এই কিতাবকে। যা ওহী করেছে তোমার কাছে সেটাই তো আলো, নাকি আবার 42-এ যাও, খুলে দেখাবো। মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ, ওই আয়াতেরই তো পড়ে। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। তো এইটাকে আলো। তখন আপনি এই আলো ধারণ করলে আপনি সেই প্রদীপ হবেন, যেটা আলোর প্রতিবিম্ব হবে আপনার মধ্যে, প্রতিফলিত আলোর ধারক আপনি। বলো। এক হুজুরে খুব দুঃখ করে বলে, আপনারা মোরে 10,000 টাকা দিয়ে এবার আনছেন, ওই 20,000 টাকার নিচে কোথাও যাই বলেন। আগামী বছর দিয়ে, এবার যা ভুল করছেন আগামী বছর ঠিকঠাক করে দিয়ে, আগামী বছরের চুক্তিটা পার্মানেন্ট করে নিলেন মাহফিলের মধ্যে। তো তাহলে এখন বুঝছো জিনিসটা? এখন খেয়াল করো, প্রত্যেকটা সিকোয়েন্সকে মিলাও। ওয়াবাশশিরিল মুমিনিন, এই সুসংবাদ দাও বিশ্বাসীদেরকে। বেআন্না লাহুম, এই ব্যাপারে যেটা নিশ্চিত জন্য তাদের, মিনাল্লাহি ফাদলান কাবীর, অনেক বড় অনুগ্রহ এটা হলো যদি হয় বিশ্বাসীদের এইরকম। তখন কি করতে হবে? লা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কোনো কথা মেনে নেবে না যারা অবিশ্বাসী আর যারা মুনাফিক। ওয়াদা আযাহুম, বিন্দু মাত্র পরোয়া করবে না তারা কোনো কষ্ট দেবে। ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, হলো ওখানে লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, এখানে ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, ভরসা করবে আল্লাহর উপরে। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিল, যেহেতু যথেষ্ট আল্লাহই তোমার দেখাশোনা করে রাখতে, উকিল হিসাবে আল্লাহই যথেষ্ট। কাহিল হয়ে গেছি না? আলহামদুলিল্লাহ, একটু বিরতি নেই।